1948 সালে জাতিসংঘ যে প্রসিডিউরের মধ্যে স্বীকৃতি দিয়েছে, সেই প্রসিডিউরটা ছিল একটা ভুল এবং আধিপত্যবাদী শক্তির বহিঃপ্রকাশ। মধ্যপ্রাচ্যে এই ইসরায়েল নামক ক্যান্সার, ইসরায়েল নামক বিস্ফোরক রাষ্ট্র যতদিন থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে তথা সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আজকে ইরানের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েল এবং এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দানকারী আমেরিকা, তারা আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক নীতিমালা এবং ইরানের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের উপর প্রথম হামলা চালায়। ঠিক। এখন ইরানের তো আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে এবং তাদের রিটালিয়েশনের অধিকার আছে। সেই অধিকার থেকে আজকে পাল্টাপাল্টি হামলা চলছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এই ইসরায়েল রাষ্ট্র, আমরা আন্তর্জাতিক মিডিয়ায় বারবার দেখেছি, আমেরিকা থেকেও বলা হচ্ছে যে ইসরায়েল আমেরিকাকে যুদ্ধের মধ্যে নামিয়েছে। যখন এই তথাকথিত প্রেসিডেন্ট ট্রাম্প একটা ফাঁদের মধ্যে পড়ে গেছে, তারা ভেবেছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তারা তুলে নিয়ে গেছে, ইরানের খোমেনিকে হত্যা করেও তারা সেইভাবে আনন্দ চিত্তে নাচানাচি করবে। সেইটা যখন তাদের সেই পরিকল্পনা যখন ব্যর্থ হয়েছে, যখন পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত ঘাঁটিগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যখন ইসরায়েলকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তখন আমেরিকা তার ব্যর্থতার দায় স্বীকার করে বলছে যে আমাদেরকে ইসরায়েল বাধ্য করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে। তার মানে এই ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা ক্যান্সার বিস্ফোরক রাষ্ট্র। এই ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতি দেয় নাই, পৃথিবীর অনেক দেশ এখনো স্বীকৃতি দেয় নাই। আমরা বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, যতদিন ইসরায়েল নামক এই দখলদার অবৈধ রাষ্ট্র এক্সিস্ট করবে মধ্যপ্রাচ্যে, ততদিন মধ্যপ্রাচ্যে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। কাজেই এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে 1948 সালে জাতিসংঘ যে প্রসিডিউরের মধ্যে স্বীকৃতি দিয়েছে, সেই প্রসিডিউরটা ছিল একটা ভুল এবং আধিপত্যবাদী শক্তির বহিঃপ্রকাশ। আমরা জাতিসংঘকে বলবো, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে, ফিলিস্তিনের মানুষের ভূমির প্রতি শ্রদ্ধা রেখে আজকের অবৈধ দখলদার রাষ্ট্রের ইসরায়েলের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি বাতিল ঘোষণা করতে হবে। ইসরায়েল নামে কোন রাষ্ট্র এই দেশে থাকতে পারে না, পৃথিবীতে এক্সিস্ট করতে পারে না। ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র, দখলদার রাষ্ট্র। এই ইসরায়েল যতদিন থাকবে মধ্যপ্রাচ্যে, এই ইসরায়েল নামক ক্যান্সার, ইসরায়েল নামক বিস্ফোরক রাষ্ট্র যতদিন থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে তথা সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আজকে আমরা দেখি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট তুলে নিয়ে যায় অবৈধভাবে। একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে, আন্তর্জাতিক প্রথাকে বৃদ্ধাঙ্গুলি দেখে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে যখন, প্রেসিডেন্টকে যখন তুলে নিয়ে যাওয়া হয়, আর বিশ্ব যখন নীরব থাকে, তখন বোঝা যায় এই পৃথিবীর কর্তা ক্ষমতাসীনদের উপর জায়নিস্ট ইহুদিবাদীরা ভর করেছে। এই ইহুদিবাদীদের শেকড় উপড়ে ফেলতে হবে, ইসরায়েলি বাহিনীর শেকড় উপড়ে ফেলতে হবে। প্রিয় ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকা জাতিসংঘে এত মানবাধিকারের কথা বলে, কিন্তু প্রথম যেদিন ইরানে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণটা ছিল ইরানের একটা স্কুলের উপর। সেখানে শত শত শিক্ষার্থী, শিশু, নারীকে অত্যন্ত অমানবিকভাবে বোমা মেরে আমেরিকা ইসরায়েল হত্যা করেছে। আমরা জাতিসংঘকে বলবো, যদি এই হত্যার বিচার করতে না পারেন তাহলে জাতিসংঘকে বিলুপ্ত ঘোষণা করেন। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশের কিছু মার্কিন পাপেট দেখা যায়, এই যে ইরানের উপর অবৈধভাবে হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকা, সেইটার নিন্দা ভালোভাবে স্পষ্টভাবে তারা দিতে লজ্জাবোধ করে। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, এই মার্কিন পাপেটদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করতে হবে। আমরা সরকারকে বলবো, ইরানের উপর যে হামলা হয়েছে, সেই হামলার নিন্দা, আনুষ্ঠানিক নিন্দা জানিয়ে বাংলাদেশ পার্লামেন্টে আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব আনতে হবে। আনুষ্ঠানিকভাবে আমেরিকা ইসরায়েলের হামলার
নিন্দা করতে হবে। আমরা বলতে চাই জাতিসংঘের কাছে, ইরানে যে হামলা হয়েছে, ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করা হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যে যে প্রক্সি ওয়ারের মাধ্যমে, ফ্লাগ অপারেশনের মাধ্যমে এই ইসরায়েল মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, এটার আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে ইসরায়েলের বিলুপ্তি ঘোষণা করতে হবে।